ঘড়িতে বাজে 11টা 20। ছেলে বর খেয়ে শুয়ে পড়েছে। আর আজকে একটু আমরা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কারণ কালকে পুজো আছে, সরস্বতী পুজো। ঠাকুরমশাই আসবে বলেছে 7:30টায়। তো সেই কারণে সন্ধ্যে থেকেই ঠাকুরের এই জায়গাটাকে রেডি করছিলাম। তো আলপনাটা দেওয়া বাকি ছিল, তো খাওয়া দাওয়ার পরে আলপনাটা দিয়ে কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, চন্দ্রমল্লিকা, পাশে একটা অর্কিড। তো বরমশাই নিয়ে এসেছে, বলেছিলাম আমি যে একটু ফুল আনলে ভালোই লাগে। তো সেই ফুলগুলোকে একটা ভাসের মধ্যে, ভাস বলবে না, দেখো একটা বড় বয়ামের মধ্যে, কাচের বয়ামে আমি সাজিয়ে রেখেছি। বেশ ভালো লাগছে চন্দ্রমল্লিকাগুলোকে দেখতে। আর মা সরস্বতীর জায়গাটাও রেডি করে নিয়েছি জলচৌকির ওপরে। তো মা আমাদের বাড়িতে 2 দিন আগেই এসেছেন। ছেলে আর বরমশাই গিয়ে ঠাকুর পছন্দ করে নিয়ে এসেছে। এবছর আর আমার যাওয়া হয়নি। তোমাদের সঙ্গে একটা কথা না বলে থাকতে পারলাম না। ঠাকুর কিনে আনার পরে আমরা প্রত্যেক বছর একটাই জিনিস দেখি, যে ঠিক আগের বছরে ঠাকুরের মতনই মায়ের মুখের আদল হয়েছে। একই রকম, একই চোখ, একই মুখের কাটিং। তো সেই জন্য মানে একটু অবাকই হই আমরা। যাই হোক, কালকে তো সকাল সকাল উঠতে হবে, আর কালকের অপেক্ষা কতক্ষণই সকাল হবে ঠাকুরের কাছে সব গুছিয়ে রেডি করে দেব। তো এখন তো ঘুমাতে যাব, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, দেখো আমাদের বাড়ির পুজোও শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে দেখো সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তো তোমাদের ব্লগে শেয়ার করব। আর আজকে সরস্বতী পুজো, তোমরা সবাই খুব ভালো করে কাটাও। एतद् गन्धपुष्पं ओम नमो भगवते नमो एतद् गन्धपुष्पं ओम नमो भगवते ह्रीं चण्डिकाय नमो एतत् पद्मं ह्रीं नमो भगवते चण्डिकाय नमो ओम ऐं वरवरवागिदेव्याय सरस्वत्यै नमो তেলের বোতল আছে। नमो सचन्दन गन्धपुष्पं ऐं सरस्वत्यै नमो इहागच्छ अधिष्ठाताधिष्ठां गुरुमौजाङ्गृहानशस्यनम् ओम ऐं सरस्वत्यै नमो पद्मं सुनस्सनमं एतद् गन्धपुष्पं सचन्दन श्रीफलपतञ्जलि ओम ऐं वरवरवागिदेव्याय सरस्वत्यै। পুজো শেষ হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়ে জলখাবার খেয়ে যে যার কাজ করছে, রিল্যাক্স করছে। এই যে ইনি হচ্ছেন আমার ননদের বর। ননদ বলতে আমার জ্যাঠতো ননদের বর। তো আর এই যে ছেলে বসে কাজ করছে। তো রান্নাঘর থেকে এসে দেখছি কে কী করছে, সবাইকে একটু দেখে যাচ্ছি। তো ওই দাদার সাথে একটু কথা বললাম দাঁড়িয়ে। ওদের সাথে কথা বলে আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে মশলা কষাচ্ছি, আলুর দম হবে। আর কি কি হবে সে তো সবই তোমাদের দেখাবো। তো এইদিকে রান্না করছি, তাড়াতাড়ি করে রান্নাটা না শেষ করলে ওদের সময় মতন কী করে খেতে দেবো সেটাও মাথায় রয়েছে। সবার সাথে গল্প করছি আর রান্না করছি। আর একটা জিনিস হয়েছে, তোমাদের সঙ্গে না আমি কী শাড়ি পরেছিলাম আজকে সেটা আর দেখানো হয়নি, মানে নানান কাজে ভুলে গেছি। স্টিল ছবি তুলেছিলাম নিজের জন্য, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আর ভুলে গেছি, আর কি করা যায় বলো। দেখো এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট করছিলাম, আর ভাবছিলাম কতক্ষণে রান্না হবে আর ওদের খেতে দেবো। একটু দেরিই হয়েছে, কারণ পুজো সেরে তারপরে জলখাবার খেয়ে একটু দেরি হয়েছে। খিচুড়ি হয়ে গেছে, নিরামিষ তরকারি করছি। এখানে দেখো আলুর দম হয়ে গেছে নিরামিষ, এখানে হয়ে গেছে চাটনি। এগুলো সব সামনে এনে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো চাটনি, এই হলো আলুর দম,
এখন করব বেগুন ভাজা, বাকি আছে যে বেগুন ভাজাটা করব। রান্না বান্না হতেই ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। তো সবাই খাচ্ছে, গল্প জমে গেছে, নানান বিষয়ে তাদের গল্প চলছে আর খাওয়া চলছে, আর আমি টেবিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আবার ওদের কার কী লাগে সেটাও তো দিতে হবে। তো দেখো, পুজোর দিনে বাড়িতে সবাই এলে না ভালোই লাগে, বাড়িটা জমজমাট লাগে, খুবই ভালো লাগে। তো আর একটা জিনিস দেখাই, দেখো এই গোলাপটা কালকে রাত্রিরে পেয়েছি। তো এই গোলাপ আর অর্কিড একসাথে রেখে দিয়েছি জলের মধ্যে, কারণ এটা গতকালকে যে পুজোর ফুল এসেছিল সেই ফুলের সঙ্গে বরমশাই এনে দিয়েছে, আর তার সঙ্গে একটা কি এনেছে, চকলেট নিয়ে এসেছে। এই প্রথম। কি মনে হয়েছে আমি বলিনি, নিজেই নিয়ে এসেছে। তো যাই হোক, যেটা পাওয়া যায় একটা গিফট দিন তো ভালোই লাগে। দেখো চকলেটটা আনার সাথে সাথে একটু ছিঁড়ে খেয়ে নিয়েছি। তো আমি ক্যাডবেরি খেতে ভালোবাসি, ছেলেও জানে বড় জানে। চকলেট পেয়ে গেছি দেখেই মনটা খুশি খুশি হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই দিনটা ভালো করে কেটে গেছে। আর এদিকে সকালে পরেছিলাম এই শাড়িটা, বললাম না তোমাদের একটু স্টিল ছবি দেখিয়ে দেবো, সেটাই দেখাচ্ছি কে কী কী পরেছি। ছেলে পাঞ্জাবি পরেছে, বড় পরেছিল, কিন্তু সে তো আবার ছবি তুলতে চায় না, তা কী করি বলো। আর এদিকে ননদের সঙ্গে আমিও একটা ছবি তুলে নিলাম। তারপর তো সবাই চলে গেল, বাড়িটা ফাঁকাও হয়ে গেল। তো কি করব রান্নাঘরে চলে আসলাম। তো ভাবলাম একটু মালপোয়াই বানাই। তো এই মালপোয়া বানাতে বানাতে ঠাম্মার কথা খুব মনে পড়ছিল, যে ঠাম্মার কাছে কত কি শিখেছি, কিভাবে পিঠে বানাতে হয়, কোন কোন পিঠেতে কি কি লাগে। তোমাদের আজকে শেয়ার করব যে এই পিঠেটা বানাতে কি কি লাগে। জানো নিশ্চয়ই হয়তো সবাই, তবু আমি আমার ঠাম্মার কাছ থেকে যেটা শিখেছি সেটাই তোমাদের একটু শেয়ার করব। মনটা মাঝে মাঝে না খুব খারাপ হয়ে যায়, ঠাম্মার যদি থাকতো কত ভালো হতো। তো যাই হোক, আর কি বলবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই পিঠেগুলো ভাজছি, একটু সময় লাগে। দেখো কেমন টোপা টোপা হয়ে ফুলেছে, লুচির মতন। তো সারাটা দিন তো আজকে কেটে গেল পুজো পুজো করে, তোমাদেরও নিশ্চয়ই সেভাবেই কেটেছে। দেখো এই গোলার মধ্যে কি কি দিয়েছি বলে দিই। চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়ো নিয়েছিলাম আমি 1 কাপ, আর ময়দাও নিয়েছিলাম 1 কাপ, আর হাফ কাপ নিয়েছিলাম সুজি। আর যতটা পরিমাণে গোলাটা গুলতে দুধ লেগেছে সেটা আমি ব্যবহার করেছি। আর স্বাদ মতন চিনি। চিনিটা তোমরা যতটা যে বেশি খেতে ভালোবাসো সেরকমভাবেই দেবে। এইভাবে এক এক করে সব পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম। আর তোমরা আজকে কেমন করে কাটালে অবশ্যই জানিও, কে কী সেজেছো সেটাও বলো। তো ছেলেবেলার সরস্বতী পুজোর কথা প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিন মনে পড়ে যায়। সেই সময়টা বেশ ভালো ছিল বলো, বেশ একটা আনন্দ ছিল, এখনও আনন্দ, কিন্তু সেই ছেলেবেলা একটা অন্যরকম স্মৃতি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সারাদিন কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টের আমার খুব খুব প্রয়োজন, সেটা তোমরাও জানো। তোমাদের সাপোর্টে আমি কিন্তু এগোতে পারবো। তো নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো। আর আজকে দেখো এটা বানিয়ে কতক্ষণে শেষ হয় দেখি, এক এক করে তো বানাতেই থাকছি। আর তোমাদেরকে কি বলবো, টাটা এখনও বলতে পারছি না, কারণ পিঠেগুলো শেষ না হলে টাটা বলবো না। পিঠেগুলো সব বানাবো, তোমাদেরকে দেখাবো। আর এইভাবেই বানাবে। দেখো আমরা ঠাম্মা, দিদা, মা এদের কাছ থেকে তো আমরা এইসব জিনিসগুলো শিখি। সেগুলো মাঝে মাঝে কিন্তু করা ভালো, তাহলে মানে জিনিসগুলো হারিয়ে যায় না। জিনিসগুলো সেই আবার তাদের কথা মনে পড়িয়ে দেয়, আর খেতে তো অসাধারণ হয়। দেখতে পাচ্ছ মালপোয়া পিঠেগুলো আমার সব বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন বলবো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।